আল্লাহ রাসূল যখন আকাশের দিকে তাকাতেন একখণ্ড মেঘ আসতো বিশ্ব নবীকে ছায়া প্রদান করার জন্য। আল্লাহ রাসূলের মাথার উপরে এসে দাঁড়াতেন, আল্লাহ রাসূল ছায়া প্রদান করতেন। বিশ্ব নবী আল্লাহর দিকে তাকাতেন আর গোটা পৃথিবী নিয়ে গবেষণা করতেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বস্ততা অর্জন করতে করতে তাকে আরবের মানুষগুলো আল আমিন উপাধি দিয়ে তার কাছে সমস্ত অর্থ সম্পদ প্রাচুর্য স্বর্ণালংকার রৌপ্য এই জিনিসগুলো রাখতে শুরু করলেন। তৎকালীন সময়ে কি নেতাগুলো ছিল না? কথা বলেন। একটা কওমের সর্দার কি ছিল না? অথচ একজন মুহাম্মদ সেই ব্যক্তি কখনো মূর্তি পূজা করে না, মূর্তিকে ভালোবাসে না, সাপোর্ট করে না। সমস্ত মূর্তি পূজকরা এসে তার কাছে স্বর্ণ অলংকার অর্থ সম্পদ প্রাচুর্য রাখতেন। বিশ্বাস করতেন যে মুহাম্মাদের কাছে কোনো জিনিস রাখলে এই জিনিসটার অনিষ্ট হবে না, জন্য আমি মুহাম্মাদের কাছে আমানত রেখে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল একদিন সবাইকে ডাকলেন, ডেকে বললেন, ও আরবের লোকেরা, তোমরা তো আমাকে এত ভালোবাসো, আমি যদি তোমাদেরকে একটি কথা বলি, আমার কথা কি তোমরা বিশ্বাস করবা? আরবের লোকেরা বলল, আপনি এতদিন আমাদের যা কিছু বলেছেন কোন কথায় মিথ্যার কোনো রেশ আমরা খুঁজে পাই নাই। প্রত্যেকটা কথায় আপনি সত্য বলেছেন, প্রত্যেকটা কথাই সঠিক হয়েছে। আপনি যা বলবেন আমরা সেটাই একসেপ্ট করে নেব, গ্রহণ করে নেব। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আরবের লোকেরা শুনে রাখো, আমি দেখতে পাচ্ছি তোমরা যে পথের দিকে রয়েছো, তোমরা যে মতের দিকে রয়েছো, সে মত সেই পথ হলো ভ্রান্ত পথ, সেই ভ্রান্ত আকীদার পথ। তোমরা যদি ভ্রান্ত আকীদার পথ থেকে একত্ববাদ আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে চলে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি এই মূর্তি পূজা বাদ দিয়ে দাও, অগ্নি পূজা বাদ দিয়ে দাও, সমস্ত পূজা বাদ দিয়ে যদি এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, তাহলেই কেবল তোমাদের মুক্তি, কেবল তোমাদের শান্তি। আর আল্লাহর ইবাদত গোলামি ছাড়া কখনো তোমরা শান্তিতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরবের লোকেরা তখন বলল, গেছে, মুহাম্মদের মাথা শেষ। আমাদের বাপ দাদা পুরুষেরা 14 পুরুষ এই যে দেবদেবীর মূর্তি পূজা করে আসছে, আর মুহাম্মদ এতদিনও তুমি ভালো ছিলা, এখন তুমি দেখছি উল্টা পাল্টা কথা আবিষ্কার করছো, তোমার এই কথাগুলো আমরা মানতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে ডাক দিলেন, হে রাসূল, আপনার উপর আমি আল্লাহ তাআলা এখন থেকে ওহী নাজিল করা শুরু করলাম। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাক দিলেন, আরবের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর একটা ঐশী কিতাব দিয়েছেন, আমি মুহাম্মাদের উপর নাজিল করে দিয়েছেন। এজন্য নাজিল করে দিয়েছেন যাতে করে তোমরা অন্ধকার থেকে আলোর পথের দিকে বের হয়ে আসতে পারো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঐশী কিতাব নাজিল করে দিলেন, যার নাম হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম নাজিল করার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, কেউ যদি আল্লাহর কোরআনকে গ্রহণ করে নিতে পারে, আল্লাহর কুরআনুল কারীমকে যদি তারা জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারে, সকল প্রকার অন্ধকার থেকে, সকল প্রকার গর্হিত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাব্বুল আলামিন তার হাবিবকে ঘোষণাটা সকল মানুষের মধ্যে জানিয়ে দিতে বললেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি জানিয়ে দিন
কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে রাসূল আপনি জানিয়ে দিন গোটা পৃথিবীর মানুষদেরকে, আরবের মানুষগুলো আপনাকে মানত, আল্লাহ আমিন উপাধি দিয়েছিল, তারা আপনাকে অত্যন্ত ভালোবাসত, আপনাকে শ্রদ্ধা করত, ভক্তি করত। যখন আপনি কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো স্রষ্টা নাই, এই হুকুমাতের কথা যখনই বলেছেন, আপনাকে শায়ের বলে, আপনাকে জাদুকর বলে, গণক বলে গালি দিয়েছে। কন্না নাউযু বিল্লাহ। সুতরাং হে হাবিব আপনি শুনে রাখুন, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। ওহে পৃথিবীর মানুষগুলা শুনে রাখো, আল্লাহ তাআলা কিতাব নাযিল করার একটা মাত্র কারণ হলো গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন এই কিতাবটা আমি আল্লাহ তাআলা কেন নাযিল করলাম। একটু লক্ষ্য করুন, কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আল্লাহ তাআলা নাস তারা গোটা পৃথিবীর সব মানুষকে জানিয়ে দিচ্ছেন আমি রব্বুল আলামিন কিতাব নাজিল করেছি মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। মিনায-যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে, গর্হিত কাজ থেকে, অশালীন কাজকর্ম থেকে আলোর পথের দিকে আনার জন্য, হেদায়েতের পথের দিকে আনার জন্য, গোমরাহির পথ থেকে সরল সঠিক পথ আনার জন্য আমি রব আল্লাহ রব্বুল আলামিন হাবিব আপনার কাছে আমি কোরআন নাযিল করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আপনাকে ওরা পাগল বলতে পারে, জাদুকর বলতে পারে, গণক বলতে পারে, আপনি তো জাদুকর নন, আপনি গণক নন, আপনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আপনাকে তারা বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ঐশী কিতাব নাযিল করে দি, গোটা পৃথিবীকে আমি চ্যালেঞ্জ করে দিলাম, এই কিতাব যে যারা মানবে হেদায়েতের পথের দিকে তারাই আসতে পারবে। তাছাড়া এই কোরআন ছাড়া অন্য কোনো কিতাব দিয়ে কখনো কোনো মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত কিতাব আপনি পড়ে দেখেন, কোথাও কোন জায়গাতে পাবেন এই কিতাবটা সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আপনি তাওরাত, জাবুর, ইনজিল এই গ্রন্থগুলো আপনি 100 বছর আগের পাণ্ডুলিপি আর বর্তমান পাণ্ডুলিপি এক জায়গা করেন, আকাশ পাতাল ফারাক দেখতে পারবেন, তফাৎ দেখতে পারবেন। কারণ সেখানে প্রয়োজন অনুসারে খ্রিস্টানেরা, ইহুদিরা সংযোজন করে, বিয়োজন করে, কখনো কখনো বাদ দেয়, ছাঁটাই বাছাই করে, আবার কখনো কখনো নিজেদের প্রয়োজনে সেটার মধ্যে বৃদ্ধি করে। কিন্তু একমাত্র কুরআনুল কারীম, যেই কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, এই কুরআনুল কারীমের মধ্যে কেউ সংযোজন করাতে পারবে না, কেউ বিয়োজন করাতে পারবে না। কারণ এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার বান্দারা শুনে রাখো, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছি, কোন কিতাবকে সংরক্ষণ করার প্রতিশ্রুতি দেই নাই, কেবলমাত্র শুধুমাত্র আল কুরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা নিজে নাযিল করে সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিলাম। কন্যা সুবহানাল্লাহ। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কথা লুকিয়ে রেখেছেন। ইন্না নাহনু, নাহনু মানে কি? নাহনু মানে হচ্ছে আমরা। নাহনু মানে কি? আমরা। নাহনু মুসলিমুন, আমরা সকলেই মুসলমান। আমি যদি বলি আনা মুসলিমুন, আমি মুসলমান, নাহনু মুসলিমুন মানে কি? সকলেই মুসলমান। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বললেন আমরা এই কোরআনকে সংরক্ষণ করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সংরক্ষণ করলেন, কিন্তু নাহনু ব্যবহার করলেন কেন? এবার লক্ষ্য করে দেখুন কেন এই শব্দটা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ কোরআন তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা লাউহে মাহফুজে কোরআনুল কারীম সংরক্ষণ করে রেখেছেন। লাউহে মাহফুজ থেকে কোরআনুল কারীম আল্লাহ রাসূল ইন্তেকালের পর আবার নতুন ভাবে আসার কিন্তু কোনো সম্ভাবনা নাই। অথচ আপনি লক্ষ্য করে দেখুন, পৃথিবীর সমস্ত জালেমরা মিলে যদি কোরআনুল কারীমের পান্ডুলিপিকে পুড়িয়ে ফেলে, আগুনে পুড়িয়ে ফেলে, সমুদ্রে ফেলে দেয়, সমস্ত পান্ডুলিপি যদি হারিয়ে যায়, একটা পান্ডুলিপিও পৃথিবীতে যদি না রক্ষিত থাকে, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজগুলোর সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের জন্য বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের হাজার হাজার হাফেজ কোরআনদের দিলের ভিতরে, সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকিয়ে সংরক্ষণ করে রেখেছি। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জন্য জানিয়ে দিলেন, হে রাসূল, এই কোরআন একটা ঐশী কিতাব। এই কিতাব যারা মানবে, যারা বুঝবে, তাদের জন্যই কেবল কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে জানিয়ে দিলেন, এই কোরআনটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তাআলা নাযিল করলাম। হুদাল লিন্নাস হুদা ওয়া ফুরকান, আমি আল্লাহ তাআলা কোরআন পৃথিবীর সব মানুষের জন্য নাযিল করলাম। শুধু মুসলমানের কিন্তু এই কোরআন নয়, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অগ্নি প্রচারক, হিন্দু, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কিন্তু নির্ধারিত বলতে পারবেন না এই কোরআনটা শুধু মুসলমানের কিতাব, মুসলমানের কিতাব, কিন্তু এই কোরআনটা মুসলমানরা মানবে। কথাটা বুঝবেন। এই কোরআন হুদাল লিন্নাস, কোরআন হচ্ছে মানুষকে পথ দেখায়। নাস মানে মানুষ, গোটা পৃথিবীর মানুষকে পথ দেখাবে। মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য। এই অন্ধকার থেকে আলোর পথে কারা আসবে? আল্লাহ পাক সে কথাটাও জানিয়ে রাখলেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনুল কারীম আপনি 1475 বছর পার হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত আরো থাকবে। এই 1475 বছর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কেউ কোরআনুল কারীমের কোনো প্রকার ভুল ভ্রান্তি খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই, কোনো ত্রুটি নাই। হুদাল লিল মুত্তাকিন, কেবল কোরআন মুত্তাকিগণ মেনে চলবে, অন্য কেউ নাই। কন্না সুবহানাল্লাহ। এই কোরআন যারা মুত্তাকি তারাই কেবল মানবে, আর মুত্তাকি যারা নয়, ইমানদার যারা নয়, ইমান যারা গ্রহণ করে নাই, তাদের জন্য এই কোরআনুল কারীম মানার শর্ত নয়। সকল মানুষের জন্যই কোরআন, কিন্তু এই কোরআন অন্য অন্য ধর্মের মানুষেরা, অমুসলিমেরা মেনে চলবে না। মানবে তারাই হুদাল লিল মুত্তাকিন, যারা মুমিন হয়েছে। কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ তাআলা মানুষের জীবন পরিচালনা করার জন্য, মানুষের জীবন চলার জন্য রাব্বুল আলামিন অন্য কোন কিতাব তোমাদের মাঝে আমি চাপিয়ে দিলাম না, একটা মাত্র কোরআনুল কারীম দিয়ে দিলাম। এটা তোমার জীবনটা যদি সুন্দরভাবে গঠন করতে চাও, এই কোরআনুল কারীম তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই, এই কিতাবে মানুষের জীবন চলার জন্য যা যা প্রয়োজন আমি রব্বুল আলামিন সব কিছু বিস্তারিত ভাবে কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছি। কন্না সুবহানাল্লাহ। মানুষ কোন পথে চলবে,
কোন কাজ করবে, কোন দিক নির্দেশনা মোতাবেক চলবে, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। অন্য কোন কিতাব দেখার দরকার নাই, অন্য কোন মানুষের মতবাদ মেনে নেওয়ার প্রয়োজন নাই। একমাত্র আল্লাহর কোরআনকে যদি তুমি মেনে নিতে পারো, তোমার জন্য কোরআন যথেষ্ট হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর মানুষের মাঝে যখন কোরআনুল কারীম ছড়িয়ে দিতে লাগলেন, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন সময়ের কাফেরগুলো তখন পাগল শায়ের বিভিন্ন গালিগালাজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনকে বন্ধ করার চেষ্টা করেছিলেন। আল্লাহ রাসূলকে বললেন, মুহাম্মদ, তুমি আমাদের ধর্মের উপর আঘাত আনছো, ধর্মকে বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছো। তোমার কোরআনকে যদি তুমি বন্ধ করে না দাও, তোমার কোরআনকে যদি প্রচার করা বন্ধ না করে দাও, তাহলে তোমাকে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে নিয়ে যাব। আমরা তোমাকে হত্যা করব, নয়তো তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেব। তোমরা যদি কোরআনুল কারীমকে বন্ধ না করে দাও, অবশ্যই তোমার উপর বিভিন্ন ধরনের বিপদ আপদ আসবে, সাবধান হয়ে যাও। আল্লাহ রাসূলকে কাফেরেরা এই ধরনের হুমকি ধামকি দিতে শুরু করলেন। তৎকালীন সময়ে আল্লাহ রাসূলকে কোরআন প্রচার করার কারণে হুমকি ধামকি দিয়ে দমিয়ে রাখতে পেরেছিলেন। আল্লাহ রাসূল কাফেরদেরকে বললেন, কাফেরেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর উপরে কোরআন নাযিল করে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাব যদি কোনো মানুষ মেনে চলে, তার এই কিতাবটাই জীবন চলার জন্য যথেষ্ট পাথেয়। সুতরাং আমি মুহাম্মদ আল্লাহর কোরআন নিয়ে জীবন পরিচালিত করব। তোমরা আমাকে বাধা দিতে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন কায়দা অ্যাটাক করা শুরু করে দিলেন। আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ও মুহাম্মদ শুনে রাখো, তুমি যদি কোরআনুল কারীম প্রচার করতে শুরু করে দাও, আমরা তোমাকে যেখানে পাবো সেখানে হত্যা করব, আর নয়তো তোমাকে বিভিন্ন শাস্তি দেওয়া শুরু করে দেব। এই ভেবে আল্লাহ রাসূল একটু ভয়ে বিহ্বল হয়ে গেল। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে ব্যক্তিকে হত্যার হুমকি দিলে একটু ভয় পাবেন, এমন মানুষ কি পৃথিবীতে আছে? কথা বলেন। আপনাকে যদি কেউ হত্যার হুমকি দেয়, আপনি ভয় পাবেন না? একটু ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভীত বহবাল হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভীত বহবাল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাযিল করে দিলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, তাহা, হে রাসূল, এটা একটি কোরআনের আয়াত। আমি গোটা পৃথিবীর কাফেরদেরকে চ্যালেঞ্জ করে দিলাম এই কোরআনুল কারীমের মাধ্যমে, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, আপনি জেনে রাখুন, কোরআনুল কারীমের মতো একটা ঐশী কিতাব পাওয়ার পরেও আপনি ভয় পাবেন, মার খাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন, আপনি ভয় পাবেন না, আপনার মতো আপনি কোরআন প্রচার করা শুরু করে দিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে আপনাকে সাহায্য করব, সহযোগিতা করব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না। আপনার গতিতে আপনি কোরআনুল কারীম প্রচার করতে শুরু করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম প্রচার করতে শুরু করে দিলেন। আল্লাহ রাসূল ভয় পেলেন না। আল্লাহ রাসূল যখন কোরআনুল কারীম প্রচার করতে শুরু করে দিলেন, কাফেরেরা বললেন, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। কাফেরেরা চিন্তা করলো, মুহাম্মদকে কোন অবস্থাতেই দমিয়ে রাখা যাচ্ছে না, কোরআন প্রচার করেই যাচ্ছে।
আস্তে আস্তে তার ওয়ার্কার বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কোরআনের সঙ্গী সাথীগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এজন্য কাফেররা বললেন লা তাসমাউ লিহাদাল কোরআন, কাফেররা বললেন ও আমার সদস্যবৃন্দ, তোমরা কোরআন শুনবা না, কোরআন যেখানে প্রচার করা হয় তোমরা সেখানে চেঁচামেচি করবা, যাতে করে কোরআনুল কারীমের তাফসীর গুলাতে বিঘ্ন ঘটিয়ে আমরা সমাজ থেকে কোরআন বিদরিত করতে পারি। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনকে বিদরিত করার দুঃসাহস পৃথিবীর কোন জালেমের গায়ে আর কোনদিন হবেও না। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময় থেকে কোরআনকে উদ্ঘাটন করার চেষ্টা চালিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্ব নবীকে সাহায্য করার মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের উম্মতেরা কোরআন প্রচার চালিয়ে যাবে। পৃথিবীর কোন নাস্তিক, কোন জালিম কোরআনকে দমিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?